মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে উত্তেজনা। ইরানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। তাদের কাছে থাকা ইউরেনিয়াম কি বিশ্বকে নিয়ে যাচ্ছে এক নতুন ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে? তথ্য অনুযায়ী ইরানের কাছে রয়েছে প্রায় 480 কেজি ইউরেনিয়াম। বিশেষজ্ঞরা বলতেছে যদি এটি সম্পূর্ণ অস্ত্র গ্রেনেডে রূপান্তরিত করা হয় বা পরমাণু বোমাতে রূপান্তরিত করা হয়, সেক্ষেত্রে এইখানে প্রায় 20 থেকে 25টা পারমাণবিক বোমা তৈরি করা যাবে, এটা ধারণা করতেছে বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল। তাদের ধারণা এই শক্তি সরাসরি তাদের নিক্ষেপ এর জন্য হুমকি হতে পারে। অন্যদিকে ইউনাইটেড স্টেট আমেরিকা ইতিমধ্যে নজরদারি বাড়িয়েছে এবং জানিয়েছে প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেবে। তবে বাস্তবতা হলো শুধু ইউরেনিয়াম থাকলেই পারমাণবিক বোমা তৈরি করা যায় না। এর জন্য দরকার উন্নত প্রযুক্তি, দীর্ঘ সময় এবং জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া, যার সবটুকুই রয়েছে ইরানের কাছে, এটাই মনে করতেছে বিশেষজ্ঞরা। তাহলে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি পরমাণু শক্তি রাষ্ট্র হতে যাচ্ছে, নাকি এটি শুধু রাজনৈতিক কৌশল বা চাপ তৈরির একটা কৌশল? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। আর প্রাইম টিভি, ঢাকা।